17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বেলা 2টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিএনপির নেতাকর্মী ও নেত্রকোনার রাজনৈতিক সহযোদ্ধারা। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় লুৎফুজ্জামান বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তখনই এ বিষয়ে একটি মামলা হয়। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ নতুন করে অনেককেই এ মামলায় আসামি করে। পরে এ ঘটনায় অস্ত্র চোরাচালান মামলায় বাবর সহ 14 জনকে ফাঁসির রায় দেন আদালত। এছাড়া একই ঘটনায় অস্ত্র আইনে করা আরও একটি মামলায় একই আসামিদের দেয়া হয় যাবজ্জীবন সাজা। এ রায়ের বিপরীতে আপিল করেন তাদের আইনজীবীরা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল শুনানি শেষে দুটি মামলাতেই খালাস পান সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। বৃহস্পতিবার লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানের হাজারো সমর্থক ভিড় করেন কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। তাদের দাবি, মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল তাদের নেতাকে। উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে 10 ট্রাক অস্ত্র জব্দ হয়েছে। জব্দ করার ফলে বাংলাদেশের নিরাপত্তা নির্বিঘ্নভাবে হয়েছে এবং কি পার্শ্ববর্তী যে দেশে এই অস্ত্রগুলো যাওয়ার কথা তাদের দেশও নিরাপদ হয়েছে। কিন্তু আপনারা এটা দেখেছেন, বাবর ভাইকে এই 10 ট্রাক অস্ত্র মামলার আসামি বানিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে তৎকালীন সরকার শেখ হাসিনা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলার মানুষই জানে উনি সারা বাংলার গর্ব, সারা বাংলার অহংকার, নট আমাদের শুধু নেত্রকোনা। বাবর সাহেব যদি সারা জীবন ওনার জেল বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, আমরা নাহলে জীবন দিতে প্রস্তুত হয়ে যাব। এরপর বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান লুৎফুজ্জামান বাবর। সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দোয়ায় অংশ নেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এমন অন্যায় যেন আর কারো উপর না হয়। লুৎফুজ্জামান বাবরের মতো কারারুদ্ধ হয়ে আছেন বা ছিলেন, ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।